আমরা ভোটে ছিলাম এবং বিভিন্ন সময় প্রবক সৃষ্টি করা হয়েছিল যেন আমরা যেন ভোটে না থাকি। আপনারা জানেন না, নির্বাচন চলাকালীন সময় এই সুপ্রিম কোর্টে জাল ভোট হয়েছে, এটা 3 বা 4 বার মারামারি হয়েছে ভিতরে। আপনারা ভোটে চলে আসছে, আপনারা জানেন না, কিন্তু এরকম হয়েছে, মারামারি হয়েছিল। তারা যারা ভোট দিতে চাঁদা, যারা ভোট এই জাল ভোট পদ্ধতি করতে আসছে তারা। তারপর ডবল ব্যালট দেওয়া হয়েছে, আবার কার্ড দেন না, ভোট দেওয়ার সময় কার্ডে কিন্তু ভুয়া কার্ড দিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় ছিল যেদিন ভোট গণনা শেষ হবে সেদিন রাত্রেবেলায় ভোট গণনা হবে। আসল ঘটনাটা বলছি আমি। আমাদের আবুল খায়ের সাহেব ভালো লোক, সিনিয়র লোক, উনি আহ্বায়ক ছিলেন, কিন্তু ওনার উপর অনেক চাপ ছিল। আমি বলছি, আপনি এত চাপ কীভাবে সহ্য করবেন? পারবেন আপনি? পারবো আমি। ভোট ক্লোজ হয়ে গেল, শর্টিং যে সময় হয়, ভোটটা বান্ডিল করে 100 করে বান্ডিল হয়, সেই সময় শর্টিংয়ের সময় কিন্তু কে কে ভোট পাচ্ছে না পাচ্ছে দেখে ফেলে, অনেকে দেখে ফেলছে। শর্টিংয়ে কিন্তু আমরা মেজরি পাবো, এটা নিশ্চিত হয়ে গেছে। তখনই মূল কনস্পিরেসি শুরু হলো, ভোট গণনা শুরু করবে। আমি খায়ের সাহেবকে বললাম যে আপনি কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী রাত্রেবেলা ভোট করতে হবে। সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল জ্যোতি, সে বলল আগে সিদ্ধান্ত রাত্রেবেলা ভোট করতে হবে। অন্য সকল প্রার্থীরাই বলল, শুধু সরকারি দলের একজন সেক্রেটারি প্রার্থী বললেন না, রাত্রেবেলা অনেক রাত হয়েছে, এখন ভোট করেন না। তারপর না, খাইসা বলে সিদ্ধান্ত হয়েছে এখনই করতে হবে। বলে আমি একটু আসি 5 মিনিটের জন্য। উনি বেরিয়ে গিয়ে 2 ঘন্টা আর আসেন না। একজন প্রার্থীর জন্য খায়ের সাহেব নির্বাচন কমিশনার ভোট করতেছে না। এর মধ্যে আমি বললাম যে ভাই, আবার বললাম কি ভোট কী করলে করতে হবে? বলে যে উনি তো আসছেন একজন প্রার্থী, সেক্রেটারি প্রার্থী, তো ভোট তো উনি রিকোয়েস্ট করছে যে ভোট কালকে আড়াইটা শুরু করার জন্য। আমি বললাম যে আমি তো এক পাত না, আপনার আগে একমত ছিল রাত্রেবেলা করবেন, এখন কিন্তু চেঞ্জ করবেন কেন? একজন প্রার্থী রিকোয়েস্টে নো ওয়ে, চেঞ্জ করতে পারবেন না। কীভাবে ভোট করবো? তখন বললেন ভোট করানো সম্ভব হবে না, উনি বলছেন ইলেকশন কমিশন। কী কারণে বললেন উনি বুঝছেন তো? তো উনি বললেন যে আমি কিন্তু তাহলে বাক্স কোথায় থাকবে, ব্যালট বাক্স? বললেন যে হলে অডিটোরিয়ামে রেখে দেবো। আমি অডিটোরিয়াম বাক্স রেখে দিলে আগে একবার দেখা যায় অডিটোরিয়াম নির্বাচন কমিশন আপনি পরিবর্তন হয়ে দেবেন, আর কোনো এসে ভোট করবে, এরকম এক্সাম্পল আছে এখানের মধ্যে। আপনি রাত্রের মধ্যে গুনতে হবে। আর নতুবা যদি না করতে চান, ব্যালট বাক্সে এখানে আমরা ক্যান্ডিডেট আছি, আমরা এখান থেকে যাবো না, আপনারা যেতে পারবেন না, থাকতে হবে, আমি থাকবো। এক পর্যায়ে গিয়ে ভিতরে অনেক ভিতরে ছেলেদের জন্য জানছে, আপনারা জানার জন্য বলছি। এক পর্যায়ে আমি আমার সব লোকজন নিয়ে আমি সেটে বসেছিলাম, সবাই বললেন তো এখানে বসে থাকো। এখন যদি আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল, তার সঙ্গে আওয়ামী লীগের সাইফ আর কজন তর্ক ভিতরে লেগে গেল। তর্ক ভিতরে এক পর্যায়ে অনেক খারাপ পরিবেশ সৃষ্টি হয়ে গেল। এখন ওরা সাইফটা ভোট করতে দেবেন না। পরে এর মধ্যে চলছে, আমরা কিন্তু বসে আছি, আমাদের কৌশল হলে আমরা ভোট গণবো, আমরা থাকবো, যাবো না। আমার সঙ্গে 100 লয়ার ছিল, ক্যান্ডিডেট ছিল। এক পর্যায়ে তারা ওই যারা গণতে চায় না, তাদের একটা দল বললে আমরা চলে যাব। তারা দরজা খুললো, অডিটোরিয়ামের দরজা খুললো, আরেক গ্রুপ আওয়ামী লীগে ঢুকে গেল। এই মারামারি শুরু হয়ে গেল, প্রচণ্ড মারামারির ভিতরে। আপনার সুপ্রিম কোর্টে অডিটোরিয়ামে মারামারি,
এই সিচুয়েশন আমার ওভারকাম করতে হয়েছে। তখন মারামারি, এক পক্ষ আর পক্ষ মারছে, আওয়ামী লীগের এক পক্ষে টয়লেটে ঢুকছে, 4-5 জন এক টয়লেটে ঢুকছে, বাইরে দিচ্ছে না, খুঁজতেছে, এই অবস্থা। আমার প্যানেলে যে সেক্রেটারি ছিল কাজল, সবাই বললাম যে আমার সঙ্গে বসে থাকো, তুই তো ইনভলভ, তাদের কেউ আমরা ইনভলভ হবো না, তাহলে মারামারি করে, তারা মারামারি করবে ব্যাপার। তাও ভোট করা নেই, কিন্তু রাতের দিনে ভোট করা নেই, মারামারি হইতে দুই করবে। আমার সহকর্মী, আমার সেক্রেটারি কাজল সাহেব সে আসলো। আমি তো, কাজল সাহেব আপনি এখানে বসে থাকেন আমার সাথে, যায়েন না, ওরা মারামারি করে যাই করে করবে, আমার তো টার্গেট হলো ভোট কোনো শেষ করতে হবে। কাজল সাহেব আমারে বললো যে খোকন ভাই জুতি আপনাকে সাহায্য করতে হবে। আমি কই যে জুতি আপনাকে সাহায্য করতে হবে না, আমাদেরকে আমাদের একটা সমমনারা একটা ম্যান্ডেট দিয়েছে, জানটা দিয়েছে, সেই জানটা ধরে রাখতে হবে। আমরা কোনো ড্যামি বা কারোর নাম সমর্থন দেবো না, ডোন্ট গো দেয়ার। 2 বার বলার পরে কিন্তু উনি চলে গেলেন, উনি গিয়ে জুতির পাশে বসতেন। তারপর তো মারামারি এক পর্যায়ে চলে গেল, একটা গ্রুপ, আগের গ্রুপ আউট হয়ে গেল অডিটোরিয়াম থেকে, পরের গ্রুপ দখল নিল। এর মধ্যে গিয়ে হঠাৎ করে মাইকে শুনলাম, আমি তো ভিতরে আছি, আমরা ওসমান চৌধুরী অ্যারেস্ট হলো, টোটাল মিলে সেদিনে মানুষ 6 জন লয়ার অ্যারেস্ট হয়েছে। কেন ইমাজিন, আমি দল বুঝি না, সুপ্রিম কোর্টের নির্বাচনের জন্য আইনজীবীরা গ্রেপ্তার হবে কেন, মারামারি হবে কেন? এরপর হঠাৎ করে আবুল খায়ের সাহেব ঘোষণা করলেন যে যেহেতু এখানে কোনো প্রার্থী উপস্থিত নাই, সম্পাদক প্রার্থী, ভোট কিন্তু গণা হয় না, কিন্তু বাক্সে কিন্তু ইনট্যাক্ট সিলগালা করা, প্রার্থী নাই, সুতরাং জ্যোতিকে ঘোষণা করা হলো সেক্রেটারি। কয়লাজ কাজল কিন্তু পাশে পড়া ছিল, আবার পাশে দাঁড়ানো। এর মধ্যে জ্যোতিকে নিয়ে, জ্যোতি ব্যক্তিগত কিছু কিছু বলতে শুনিনি আমি, যে আমারে ঘোষণা করে বলতে শুনিনি, বাট ঘোষণা করে দিল। এর মধ্যে স্টেশন আসতেছে জ্যোতি আপা, আমি ইন্টারেস্টেডলি, আমি যে দলের বিশ্বাস করে দল করি, সে দলের 4-5 জন লয়ারে কিন্তু কাজল পাশে দাঁড়ানো, সেও জ্যোতি বলতেছে। রে ভাই, কোরম যুদ্ধ প্রতিনিধি লগে ঘরের মধ্যে তো ম্যাক্স ফিক্সিং নাকি, হ্যাঁ ম্যাক্স ফিক্সিং দেন বিয়েতে। আমাদের দলের একজন প্রার্থী বলছে যে আপনার তো সেখানে ঘোষণা হয়ে গেছে, বাক্সগুণ আপনি কন্ট্রোলে নিয়ে নেন। আমার দলের লোক, তারা কিন্তু বাক্স ধরে নাই, কিন্তু আওয়ামী লীগ গ্রুপ পরে বাক্স নিয়ে চলে গেল। সুপ্রিম কোর্ট 12 স্টেশন থেকে ব্যালট বাক্স কখনো হাইজ্যাক হয়নি, এবারে পথগুলো। আমি বিএনপি করতে পারি, আপনার আওয়ামী লীগ করতে পারেন, আরো জামাত করতে পারেন, কমিউনিস্ট পার্টি করতে পারেন, আমাদের জন্য সম্মানের ব্যাপার হলো এটা। বাইরে তো গেছে সুপ্রিম কোর্ট উকিলরা, বিএনপি আওয়ামী লীগ করে কোথায় নিয়ে লিখেছে, এই প্রথম বাক্স হাইজ্যাক হলো। এখন বাক্স নিয়ে যাচ্ছে আমাদের নেতারা, কিন্তু আমার তো লোক থাকে, আমার সিভিলিয়ান 4 জন বাক্স এরা কোথায় ফলো করতেছিল। এখন বাক্স নিয়ে তারা চলে গেল সামনে, পুলিশ বললো যে এই বাক্স কোথায় নেন আপনারা, তাদের অস্ত্র ছিল, বলে আমরা নিয়ে যাচ্ছি, আপাতত সেক্রেটারি হয়ে গেছে, বল না বাক্স নিতে পারবেন না, পুলিশ জোর করে তাদের বাক্স রেখে দিল। তখনই কিন্তু আওয়ামী লীগ ওই গ্রুপ কিন্তু বাক্স সিলগালা খোলে নেই, কিন্তু আমার লোক কিন্তু আছে। পুলিশ গাড়িতে উঠেলো, গাড়িতে পুলিশ কিন্তু সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ করছে, বাক্স কী করবো। আমার লোক ফুটতেছে, কিন্তু সিভিল ড্রেসে, লয়ার না, মানে সিভিলিয়ান। তখন ডিএমপিতে নিয়ে যাবো কিনা, ওখানে বললেন না খবরদার ডিএমপিতে নিবে না, সুপ্রিম কোর্ট বাড়ি নিয়ে যাও, 3 তলা কনফারেন্স সময়। তাইলে আওয়ামী লীগের ওরা কিন্তু বাক্স কিন্তু সিলগালা করে নাই, ইনটেক্ট হয়ে গেছে, কিন্তু মারামারি হয়েছে।
পুলিশে কিন্তু হাত দেয় নাই, ইনটেক্ট হয়ে গেছে। ওরা জানো না, ওদের তো খরচ নাই এটা। এরপরে বাক্স চলে আসছো 3 তলা কনফারেন্স রুমে। আসার পরে 10 জন পুলিশ দিল ভিতরে বাক্স পাহারা দেওয়ার জন্য, 10 জন পুলিশ বাইরে। আমার একটা লোক ছিল, আর কোনো লোক লয়ার রাস্তায় আশেপাশে ছিল। আমার একজন লোক বললো, আমি তার বললাম তুই বলো যে বাক্স যেখানে থাকবে, স্যার বলছে স্যারের লোক আমি এখানে থাকতে হবে। এখন পরে গিয়ে সে বার্গেনিং করলো, পরে আলটিমেটলি অফিসার অ্যালাউ করছে তাকে বাক্সে হাত দিচ্ছে কেন দেখার জন্য। এর মধ্যে লাকিলি ওই পুলিশের মধ্যে এখন সাব ইন্সপেক্টর পেয়ে গেলাম, হেড বাড়ি নোয়াখালী। হ্যাঁ, সে ও আমার ওই লোকের টেলিফোনের মাধ্যমে বললো, স্যার বাক্সে হাত দেওয়ার কোনো পুলিশের কোনো দায়িত্ব, কোনো নির্দেশ নাই, যদি কিছু হয় স্যার আপনার খবর জানাবো। হ্যাঁ, তাহলে আমার কিন্তু সিভিলিয়ান রইল আর নোয়াখালী পুলিশও রইল। এখন যে বাক্স এইভাবে আছে, বাক্স কোনো হাত দেওয়া হয়নি। তাই বাক্স করবো না, ভোট করবো না কেন হয় বলেন? আমি তো শিওর, বাক্স ইনট্যাক্ট, ভোট ইনট্যাক্ট। এখন চুরি কখন শুরু হলো এটা বলতেছি। পরের দিন আমরা জানি না, পরের দিন গণবে। পরে শুনলাম আর কি 12:15 ইলেকশন কমিশন থেকে মেসেজ দিল আজকে সেদিনই 1টার সময় গণবে। এখন হঠাৎ করে আগতে ওই যে ম্যাচ ফিক্সিং দলের ভিতরে বাক্স লই যাও, হঠাৎ করে মেসেজ দিল সবার কাছে, যারা আমাদের সমর্থক আছেন বা ক্যান্ডিডেট আছেন, এজেন্ট আছেন, কেউ যাবেন না নির্বাচন। তারা নির্বাচনে আমাদের প্রতিনিধি যারা আছেন তারা যাবেন না, কাউন্টিংয়ে থাকবেন না। আরে ভাই, কি রে ভাই, বাইরের বৈশত্র লোক যুদ্ধ করতেছি, আবার ম্যাচ ফিক্সিং শুরু হয়ে গেল। 15 মিনিট পরে কিন্তু ইলেকশন কমিশন বললো যে 1টায়, ওরা 12টাকে 12:10 মেসেজ দিল। তার 15 মিনিট পরে কিন্তু এই মেসেজ চাললো, সবাইকে নিহিত করে দিল যে ভোট কিন্তু করতে দেবেন না। কি যোগসূত্র দেখেন, যোগসূত্র নাকি আমি জানি না, কীভাবে হোক দেখেন যোগযুক্ত। এবার আসলে আরেকটা রেজাল্ট ঘোষণার পরে আবার একটা চিঠি ইস্যু করলো এই যে মোহাম্মদ আলী সাহেব এবং কাছের কামাল, বললো যে আপনার দায়িত্ব নিলেন না। আরে কেন দিলেন দায়িত্ব? কি কারণে না, কি কারণে? আমি তো যে সময় নমিনেশন ধরে দলের ব্যাপার, ভোট দেওয়াটা ভোটারের ব্যাপার। জীবনে কখনো শুনি নাই। আমি আপনার 40 বছর রাজনীতি, ছাত্র জীবন থেকে রাজনীতি করি। এই কলেজ কমিটি ছিলাম, জেলে অনেক কিছু ছিলাম। বিদেশে যে পড়ালেখার সময় লেবার পার্টি করতাম। সবসময় শুনছি যে কে বর্জন করলে নির্বাচন বর্জন করে বা রেজাল্ট বর্জন করে। গহনা বর্জন করতে কে শুনছেন নাকি? আমার থেকে সব সিনিয়র এখানে আছে। কার স্বার্থে গহনা বর্জন করলেন আপনারা? সরকারকে ওয়াকওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত মানি, তবে গণতন্ত্রের পক্ষে থাকলে যদি অসৎ উদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, যদি এই সিদ্ধান্ত কোনো আইনির্দিষ্ট কোনো সিদ্ধান্তই না। যাই হোক, এই আমি সার্বিক অবস্থা উঠলাম। আমি কারোকে যদিও নাম আসছে, এই জমদের নাম আসছে, কাজল সাহেবের নাম আসছে, কাজল সাহেবের নাম আসছে, দুজনের নাম আসছে, কিন্তু আমি কিন্তু কারোর ব্যক্তিগত হোস্টেল করতে চাই না। আমি প্রকৃত ঘটনা তুলে ধরলাম।